আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজে একটি রেসিপি তৈরি করবেন। ইলিশ মাছ দিয়ে আপনারা কিভাবে খুব চটপট করে একটি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে ডিটেইলস সবকিছু বলে দেবো, কোথায় কি পরিমাণ আপনারা দিলে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। রেসিপিটি খুব সহজেই তৈরি করে আপনাদের কাছে খাবার খেতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজ করব, আমি মাছটি সুন্দর করে কেটে এবং ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে তারপর দেখেছি আমরা একটি পাত্রতে নিব। পাত্রতে নেওয়ার পর আপনার লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া আপনারা দিয়ে দিবেন। আপনারা যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবেন। মাছটাকে সুন্দর করে মেখে নিব, সব কোনো জায়গায় যেন হলুদ এবং মরিচ লেগে যায়। তেল পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে আমরা ইলিশ মাছটি ভেজে নিব। অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি যেন ঠিকঠাক মতো মাছটি যেন দোনো সাইডটি যেন পরিমাণ মতো ভাজা হয়। আমার মাছটি মধ্যে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি মাছটি উঠিয়ে নিব একটা পাত্রতে। আমি উঠিয়ে নিব। তারপরে আমরা অন্য একটা পাত্রতে তেল দিয়ে নিব। তেলটা গরম হওয়ার পর আমরা পেঁয়াজ কুচি করে দিয়ে তারপর হচ্ছে আমরা কাঁচামরিচটা দিয়ে দিব। তারপরে আমি একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে আমরা পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমরা তারপরে টমেটো দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে। তারপর আমরা কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। কিভাবে আপনাকে করতে হবে আশা করি আপনারা বুঝে যাবেন একটু ফলো করলে। তারপরে আমরা একসাথে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া আমরা একসাথে দিয়ে নিব। সুন্দর করে আমরা এটা আবার নাড়াচাড়া নিয়ে দিব। তারপরে আমরা দিব আদা রসুন বাটা এবং জিরাটা আমরা দিয়ে নিব। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে আমরা হালকা পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ আমরা এটা কষিয়ে নিব। এটা আমরা 2 থেকে 3-4 মিনিট আমরা এটা কষিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা ভাজা ইলিশ মাছটা আমরা তারপর দিয়ে নিব।
তারপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে 5-10 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে আমরা ধনেপাতা দিয়ে নিব, পরে আমাদের রেসিপিটি হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমাদের রেসিপিটি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন মধ্যে আমি রেসিপি দিয়ে আমি এখন মাছ খেয়ে নিতে পারবো। খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা আশা করি আপনাদের সহজে সমস্যা হবে না, আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে আপনারা সুন্দর একটি রেসিপি আপনারা এভাবে তৈরি করতে পারবেন। একটি মাছ দিয়ে কীভাবে আপনারা একটি সুন্দর একটা রেসিপি তৈরি করবেন, 5-6 মিনিটের ভিতরে আপনারা রেসিপিটি তৈরি করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যে ভয়েসটি শুনতে পেয়েছেন সেই ভয়েসটি আমি দিয়েছি। আসলে মূলত হচ্ছে ওই ভয়েসটি দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে ওই আনইজি ফিল করার কারণে আমি ওর ভয়েসটি দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তী ভিডিওতে ও ভয়েস দেওয়ার চেষ্টা করবে। আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।